আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শিখতে চলেছি সূরাতুল বাকারার ৭৪ নম্বর পর্ব। এই পর্বে আমরা ২৪ নম্বর আয়াত থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে সহিহ শুদ্ধভাবে জানব এবং এই আয়াতগুলির বাংলা অনুবাদ জানব। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন লাম তাফআলু, লু পেশের বাম পাশে জুমলা ওয়াও এক আলিফ টান। ফাইন লাম তাফআলু فإن لم تفعلوا ولن تفعلوا ولن নুন সাকিনের পরে তা ইকফা গুন্না তাফআলু পেশের বাম পাশে জুমলা ওয়াও এক আলিফ টান। ولن تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي فاتقوا নুনে মিমে তাইজিদ হলে ওয়াজিব গুন্না হয় না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। রল্লাতি জেরের বাম পাশে যজমালা ইয়া হলে এক আলিফ টেনে বলতে হয়। فاتقوا النار التي وقودها الناس পেশের বাম পাশে জুমলা ওয়াও এক আলিফ টান। দুহান নুনের উপরে তাইজিদ ওয়াজিব গুন্না না, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। وقودها الناس فاتقوا النار التي وقودها الناس فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة হিজা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। যদি আমরা গোল তাতে অফ করি তাহলে গোল তাকে আমরা হা বলবো, রহা জবর রহ এইভাবে। ওয়াল হিজারাহ উইদ্দাত লিল কাফিরিন উইদ্দাত লিল কাফিরিন কা এক আলিফ টান ফিরি জেরের বাম পাশে যজমালা ইয়া হলে মাদের হরফ হয়। মাদের হরফের পরের হরফে থামলে মদে আরজি হয়। মদে আরজিতে তিন আলিফ টেনে বলতে হয়। রয়াজ রিতে তিন আলিফ টান হবে এবং নুন যুক্ত হবে। أعدت للكافرين أعدت للكافرين وبشر الذين ذي জেরের বাম পাশে জজবলা ইয়া এক আলিফ টান। আমানু খাড়া জবর এক আলিফ টান, নু এক আলিফ টান। وبشر الذين آمنوا وعملوا الصالحات خرج جبر هله এক আলিফ টান। লিহা খাড়া জবর হলে এক আলিফ টান। وعملوا الصالحات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات নুনে মিমে তাইজিদ হলে ওয়াজিব গুন্না। أن لهم নুনের উপরে তাইজিদ ওয়াজিব গুন্না। জান্নাত খাড়া জবর এক আলিফ টান তিন তানবিনের পরে তা ইকফা গুন্না।
আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাজ কলকলা হবে এখানে, জিমের উপরে যজম হলে কলকলা হয়। রি জেরের বাম পাশে যজম হলে ইয়া হলে এক আলিফ টান হয়। মিন তাহতিহাল আনহার, মিন নুন সাকিনের পরে তা ইকফা গুন্না, তাহতিহাল আনহার, হার এর সঙ্গে যুক্ত হবে, এখানে খা জবর হলে এক আলিফ টান হয়। আনহার অক্ফ করলে হার এর সাথে যুক্ত হচ্ছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা, কুল্লামা মাতে এক আলিফ টান, রুজিকু উতে এক আলিফ টান, মিনহা এক আলিফ টান, হাতে এক আলিফ টান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির, মিন নুন সাকিনের পরে থা ইকফা গুন্না, সামারাতির রিজকান, কং এটা হচ্ছে ইকফা গুন্না, তানবিনের পরে কফ এসেছে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু, ক্বাতে এক আলিফ টান, লুতে এক আলিফ টান, হাযাল্লাযী হাতে এক আলিফ টান, যাল্লাযী যিতে এক আলিফ টান, রুজিকনা রুজিক কলকলা হচ্ছে, ঝা কফের সঙ্গে যুক্ত হয়ে কলকলা হচ্ছে, না এক আলিফ টান হচ্ছে। ক্বালু হাযাল্লাযী রুজিকনা কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, মিন নুন সাকিনের পরে কফ ইকফা গুন্না, ক্বাবলু ক্বাব কলকলা হচ্ছে। ওয়া উতু বিহি, ওয়া উতু তুতে এক আলিফ টান, বিহি হাতে এক আলিফ টান, মুতাশা সাথে এক আলিফ টান, বিহা যেখানে এখানে আমরা অফ করছি, তানবিনের পরে দুইটি জবরের পরে যখন খালি আলিফ থাকবে, এই এরকম অবস্থায় যদি আমরা অফ করি তাহলে একটা জবর বাদ হবে এবং এক আলিফ টান হবে, জবরের বাম পাশে খালি আলিফ। وأتوا به متشابها وأتوا به متشابها كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة ولهم فيها فيته এক আলিফ টান, হাতে তিন আলিফ টানের চিহ্ন, তিন আলিফ টান, আজওয়া ওয়াওতে এক আলিফ টান, জুম তানবিনের পরে মিম, এটা হচ্ছে মিমের উপরে তাইজিদ ওয়াজিব গুন্না বলা যেতে পারে, এটা হচ্ছে ইদমে বা গুন্না বলা যেতে পারে। ইয়া মিম নুন হলে ইদমে বা গুন্না, তো নুনে মিমে তাইজিদ হলে ওয়াজিব গুন্না, এখানে গুন্না হচ্ছে। আজওয়াজুম মুতাহহারাতুন, তু তানবিনের পরে ওয়াও ইদমে বা গুন্না, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وهم فيها في أكاليفتان هات أكاليفتان خات أكاليفتان লিদুন তান মাদের হরফের পরে হরফে থামার জন্য তিন আলিফ টান হচ্ছে, দু বলে নুন ধরতে হবে। وهم فيها خالدون ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون
الله لا يستحيي أن يضرب إن নুন মিমে তাজিদ হলে ওয়াজিব গুন্না হয় নাল্লাহ ল খাড়া জবর এক আলিফ টান লা এক আলিফ টান ইয়াস্তাহয়ি তিন আলিফ টান আই নুন সাকিনের পরে ইয়া ইদগামে বা গুন্না ইয়াদরিবা ইয়াদ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা إن الله لا يستحيي أن يضرب مثلا তানবিনের পরে মিম এটা ইদগামে বা গুন্না বলা যেতে পারে ওয়াজিব গুন্না বলা যেতে পারে মাসালাম মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান বাউ রুতে এক আলিফ টান লতাং তানবিনের পরে ফা এক ফা গুন্না ফামা মিমে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ফাওকহা এখানেও এক আলিফ টান হাতে এক আলিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মাসালাম মা বাউদাতান ফামা ফাওকহা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকহা إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين এটা হচ্ছে ওয়াজিব গুন্না মাল্লাযীনা যী এটা এক আলিফ টান জালিয়া যী জেরের বাম পাশে জজমালা ইয়া হলে এক আলিফ টান হয় فأما الذين آمنوا خرج جبر أكاليفتان نو أكاليفتان فيعلمون لمو بشر بام بشر جملة واو أكاليفتان آمنوا فيعلمون فأما الذين آمنوا فيعلمون أنه الحق أن واجبنا أنه الحق من ربهم أنه الحق من ربهم فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا তানবিনের মিমের উপরে তাজিদ হলে ওয়াজিব গুন্না হয় ওয়াম্মাল্লাযীনা যী এক আলিফ টান না কাফারু রুতে এক আলিফ টান ওয়াম্মাল্লাযীনা কাফারু فيقولون ماذا أكاليفتان لو أكاليفتان ماذا ميم أكاليفتان ذالتين أليفتان فيقولون ماذا أراد الله أرى أكاليفتان ذا الله خرج بر أكاليفتان بهذا حتى أكاليفتان ذال أكاليفتان مثلا এটা হচ্ছে জবর মাদের জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হয় এখানে একটা জবর বাদ হবে এবং এক আলিফ টান হবে বিহাযা মাসালা وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا يضل به خرج الاكاليفتان كثي اكاليفتان راو তানবিনের পরে ওয়াও ইদগামে বা গুন্না ওয়ায়াহ ধাক্কা দিতে হবে দি একালিফটান বিহি খারাজের একালিফটান কাসীরা সায়াদ সি একালিফটান র একালিফটান একটু জবর বাদ হবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা يضل به كثيرا ويهدي به كثيرا
ওয়ামা ইউদিল্লু বিহি খারাজের এখানে 3 আলিফ টান হবে, ওয়ামা এখানে 1 আলিফ টান হবে, ইল্লাল ফাসিকিন ফাতে 1 আলিফ টান, সিকি বলে নুনকে ধরতে হবে, কিনে 3 আলিফ টান, মদে আরজি। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন وما يضل به إلا الفاسقين الذين ينقضون الذين ذيت أكاليفتان ين نون سكنة پر قاف فقلنا قضوا ذوت أكاليفتان الذين ينقضون عهد الله لا أكاليفتان عهد الله من নুন সাকিনের পরে বা এসে ইখলাব গুন্না মিম দ্বারা পাল্টিয়ে বলতে হবে, মিম বাদি মিসাকিহ মি 1 আলিফ টান, সাতে 1 আলিফ টান ওয়াকফের জন্য ওয়াফা এর সাথে যুক্ত হচ্ছে, হাই টান হচ্ছে না। আহদাল্লাহি মিম বাদি মিসাকিহ আহদাল্লাহি মিম বাদি মিসাকিহ الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به عوت أكاليفتان ما تين الإفتان أمر الله لا تأكاليفتان به تين الإفتان ويقطعون ما أمر الله به ويقطعون ما أمر الله به أي نمسكنا فريا إدغام باغنا يوصل يوت أكاليفتان صلا ويفسدون سدو أكاليفتان أن يوصل ويفسدون في الأرض أن يوصل ويفسدون في الأرض ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون خاطئ كالفتان سيرو روبر نونকে ধরতে হবে, এটা 3 আলিফ টান। أولئك هم الخاسرون أولئك هم الخاسرون كيف تكفرون بالله كيف تكفرون روتا كالفتان بالله لا تكالفتان كيف تكفرون بالله وكنتم سكينের পরে তা ইকফা গুন্না وكنتم امواتا ওয়া কালিফটান তাং এটা হচ্ছে ইকফা গুন্না, তানবিনের পরে ফা এসেছে, فأحياكم وكنتم أمواتا فأحياكم وكنتم أمواتا فأحياكم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم তানবিন নুনে মিমে তাজদিদ হলে ওয়াজিব গুন্না হয়, এটা ওয়াজিব গুন্না। ইউমিতুকুম মি 1 আলিফ টান, সুম্মা ইউমিতুকুম সুম্মা এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ইউহয়িকুম ই 1 আলিফ টান, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم واجبنا إليه ترجعون রু বলে নুনকে ধরতে হবে, এটা হচ্ছে মদে আরজি 3 আলিফ টান।
ثم إليه ترجعون ثم إليه ترجعون ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا هو الذي ذي خلق لكم মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনে ইকফা গুন্না হয় বা মিমের উপরে তাজদীদ হলে ওয়াজিব গুন্না হয় মা একালিফটান লাকুম মা ফিল আরদি জামিআ মি একালিফটান আতে একালিফটান হবে জবরের বাম পাশে খালি আলিফ অক্ফ করলে একটি জবর বাদ হচ্ছে অক্ফ না করলে আবার আই এই তানবিন যেহেতু সা আছে জামিআন তা সা সা হচ্ছে ইকফা গুন্না এই জন্য নীল কালার দেওয়া হয়েছে হ্যাঁ যেহেতু আমরা এখানে অক্ফ করতেছি وهو الذي خلق لكم ما في الأرض جميعا هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء ثم واجب النون مير উপরে তাজদীদ ثم استوى واو تين الفتان إلى السماء شر الفتان همزة إي ثم استوى إلى السماء ثم استوى إلى السماء فسواهن سبع سماوات فسوى خرج بريك الفتان هن واجبنا سبع কলকলা আসমাওয়াত ওয়াও তার সঙ্গে যুক্ত হচ্ছে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم لي বলে মিমকে ধরতে হবে দেন লিফটান সহ وهو بكل شيء عليم وهو بكل شيء عليم অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করতেও পারবে না তাহলে ওই আগুনকে ভয় করো যা জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে এমন সব বাগান যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো পূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল আর তাদেরকে এমন রিজিকই দেওয়া হবে যা দেখতে একই রকমেরই হবে তাদের জন্য সেথায় থাকবে পুত পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে অনন্তকাল থাকবে নিশ্চয়ই আল্লাহ তাআলা মাসি কিংবা তার চেয়েও ছোট কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা সত্য তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত আর যারা কুফরি করেছে তারা বলে এই তুচ্ছ উপমা দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য তিনি এভাবে উদাহরণ দ্বারা অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে হিদায়াত দেন আর তিনি এর দ্বারা কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন সে সকল লোক যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পরিপক্ক করার পরও ভঙ্গ করে
এবং আল্লাহ যে সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি বিস্তার করে, তারাই অধিক ক্ষতিগ্রস্ত। কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি পন্থা অবলম্বন করছো, অথচ তোমরা ছিলেন মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, অতঃপর পুনরায় জীবিত করবেন, এরপর তোমরা তারই কাছে ফিরে যাবে। তিনি সেই সত্তা যিনি জমিনের সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, অতঃপর আসমানের প্রতি মনোযোগী হলেন এবং তাতে 7 আসমানে সুবিন্যস্ত করলেন, আর সব কিছু সম্পর্কে তিনি সমজ্ঞ জ্ঞাত।